দম্ভ, দর্প, অহংকার এগুলি তো আসরিক প্রবৃত্তি, ভক্তি বা ভক্তের প্রবৃত্তি নয়। ভক্তি বা ভক্তের প্রবৃত্তি হলো কেবল দুফোঁটা চোখের জল। ভগবান তো দম্ভ, দর্প, অহংকার এগুলিকে পছন্দ করে না। আবার ভক্তের দুফোঁটা চোখের জল সইতে পারে না। ভক্তের দুফোঁটা চোখের জলেই তার কাছে চরম পরম প্রাপ্তি। জয় নিতাই গৌর। এই জগতে ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, পাণ্ডিত্য, জাত কুল ইত্যাদির অহংকারে আমরা কতই কিনা করে থাকি, কিন্তু শেষের দিনে তো হা কৃষ্ণ গোবিন্দ, হা নিতাই, হা গৌর, যে ভাষায় যে বলো, চাই তো শুধু জীব কৃপা, চাই তো শুধু জীব কৃপা, এতটুকু কৃপা। তো কৃপা পেতে গেলে আমাদের এই সাধু সঙ্গ পেতে রেখে আর কোনো উপায় নেই। জয় নিতাই। কেননা যুগে যুগে কালে কালে আমরা যদি গ্রন্থের দিকে একটু লক্ষ্য করি, গ্রন্থের প্রতি পাতায় পাতায় একটি কথাই স্বীকার্য, সেটা হলো আমরা যদি ভক্ত সঙ্গ গ্রহণ না করি, ভক্ত সঙ্গ যদি না করি, ভক্ত সঙ্গে যদি না যাই, তাহলে ভগবান কে, ভগবান কি, ভগবান কি চায়, ভগবান কিসে করুণা করে, সেটা জানতে পারবে। তাই গ্রন্থের পাতায় পাতায় একটি কথা ভগবান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে, জগতে জীবের জন্য যারা কাঁদে, তারা কেবল বৈষ্ণব বা ভক্ত। এই জগতের পাপী তাপী জীবের জন্য কে কেঁদেছিল? যারা বৈষ্ণব নামে, ভক্ত নামে অভিহিত। আজ থেকে 500 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ শান্তিপুরে উন্মত্ত পাগলের মতো এই জীবেদের জন্য কেঁদেছিল অদ্বৈত আচার্য প্রভু। এই জীবের দুঃখ দুর্দশা বারবার এই জগতে জন্মগ্রহণ করা আর মায়ার কোলে, মায়ার দ্বারা আসক্ত হয়ে বারবার দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা কতই ভোগ করে চলছে। তাই অদ্বৈত আচার্য সুরধ্বনির তীরে, এই সুরধ্বনি গঙ্গার তীরে তুলসী পাতা, গঙ্গা জল, সেই সঙ্গে এই অশ্রু জল, তুলসী পাতা, গঙ্গা জল, সেই সঙ্গে এই নয়নের জল একত্রিত করে হা কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে সমর্পণ করেছিল। কেন শুধু আমাদের মতো এই পাপাচ্ছন্ন মর্তবুদ্ধি জীবেদের জন্য, তারা যেন, এই জীবগুলো যেন ভগবানের কাছে ফিরে যায় এবং অনাবিল সুখ, অনাবিল স্বাচ্ছন্দ্য, অনাবিল আনন্দ লাভ করতে পারেনি। তাই নিরানন্দ কেউ চায় না, সবাই আনন্দ চায়। তাই আনন্দ পেতে গেলে যেতে হবে সাধুর সঙ্গে, এর কোনো বিকল্প নেই। অদ্বৈত আচার্য জীবের জন্য কেঁদেছিলেন, তদ্রূপ আজও গ্রামে গ্রামান্তরে, নগর বন্দরে, ধামে ধামে, গৃহে গৃহে এই ভক্তরা এই হরিনাম সংকীর্তন করে ভাগবত কথা প্রচার করছে। কেন?
কেন? প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো যাতে জীব কৃষ্ণ নাম সংকীর্তন করে ভগবত গতি লাভ করতে পারে। কেননা ভাগবত বলেছে কৃষ্ণ নাম সংকীর্তন সাধু সঙ্গেই হয়। তাই কৃষ্ণ নাম সংকীর্তন করতে গেলে সাধু সঙ্গে যেতে হবে। আর সাধু সঙ্গে গেলেই সংকীর্তনের মধ্য দিয়ে আমরা ভক্তির পথে চলতে চলতে আজ না হোক কাল, হ্যাঁ, এ জন্মে না হোক আর জন্মে আমরা ভগবত গতি লাভ করবো। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান তরে নদীর প্রবাহে জৈসে কষ্ট লাগে তিনি। এক জন্মে তো ভগবত তত্ত্ব লাভ করা যায় না, জানা যায় না। ভগবত গীতামৃতে বলেছে সুন্দর কথা, বহুনাং জন্মনামন্তি জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মে কি শ্রবণ তো করা যায়। শ্রবণ, শ্রীমদ্ ভাগবতম বলেছে শ্রবণং মঙ্গলম। শ্রবণ, আরে বুঝুক না বুঝুক, যদি সাধু সঙ্গে এসে যদি এই হরি কথায় অংশ নিয়ে যদি শ্রবণ করে, যদি বা না বুঝে কাহ শুনিতে শুনিতে শিহ। কি অদ্ভুত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীত। এই সাধু সঙ্গে হরি কথা শুনতে শুনতে কৃষ্ণ নামের প্রতি, কৃষ্ণের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, নিষ্ঠার সৃষ্টি হয়। একদিনে নয়, সাধু সঙ্গে যেতে যেতে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ নামটির এত আকর্ষণ আছে। যদি কেউ কায় মন বাক্যে শুদ্ধ চিত্তে যদি শ্রবণ করে, কৃষ্ণ তখন এই কানের ভিতর দিয়ে কোথায় যায়? কানের ভিতর দিয়ে আমাদের রক্তের সঙ্গে, হ্যাঁ, মিশ্রিত হয়ে এটি আমাদের হৃদদেশে অবস্থান করে। হৃদদেশ মানে হৃদয়ে। আধুনিক ভাষায় যাকে আমরা কি বলি, হার্ট। এই হার্ট থেকে কি হয়? রক্ত সঞ্চালিত হয়। এই হার্টে শরীরের রক্তগুলো গেলে কি হয়? রিফাইন হয়, পরিষ্কার হয়। এই জীব বহু জন্ম বিভিন্ন দেহ ধারণ করে বিভিন্ন আচার আচরণ, খাবার দাবার, চলা আচার আচরণ করতে করতে জীব এমন নিকৃষ্ট পরিণতির শিকার হয়েছে। এগুলি তো একেবারে ধুয়ে মুছে যাবে না, একবারে তো ধুয়ে মুছে যায় না। মারে কোন পাত্রে রান্না করতে করতে কালি যদি লেগে যায়, তখন সেটা কি একবারে উঠে? কতক্ষণ ধরে মাজতে হয়। তদ্রূপ কৃষ্ণ হরি সেই জীব অনাদি বহির্মুখ, কত কাল, কত যুগ, কত জন্ম ধরে কৃষ্ণ বিস্তৃত হয়ে এই জগতে কত দেহ লাভ করে কিভাবে এই দেহগুলিকে ভোগ করেছি, কিভাবে ভোগ করে চলছি। তাই চিত্তে এত এত কর্মফল দ্বারা এই চিত্ত আবৃত হয়ে গেছে। হ্যাঁ, চিত্ত আবৃত হয়ে গেছে, রক্ত দূষিত হয়ে গেছে। তাই এই কৃষ্ণ নাম শ্রবণের মধ্য দিয়ে যখন হৃদয়ের সেই হৃৎপিণ্ডে বা হৃদদেশে অবস্থান করে, তখন আস্তে আস্তে কি হয়? আমাদের রক্তগুলি পবিত্র হয়। এভাবে চিত উচিত দর্পণ মার্জনম, হরিনাম শ্রবণ এবং কীর্তনের ফলে আস্তে আস্তে চিত্ত দর্পণ পরিমার্জিত হয়, এই চিত্ত পবিত্র হয়। তাই এভাবেই জন্মে জন্মে একটু 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 করে এগিয়ে যেতে যেতে, হ্যাঁ, পবিত্র হতে হতে যখন শুদ্ধ ভক্তির উন্মেষ ঘটবে, যখন শুদ্ধ ভক্ত হতে পারবো, ব্যাস তখন এই ভক্তিটা কি? ভক্তিটা হলো শুধু কাঁদবার কথা। জয় নিতাই গৌর হরি বল। ভক্তি আনন্দ উৎসাহ উদ্দীপনা নয়, ভক্তিটা হলো শুধু কান্নার কথা। ভক্তিটা শুধু কান্নার কথা। দেখুন তো কোন ভক্তটা কাঁদে নাই, কোন ভক্তকে কাঁদতে হয় না? প্রহ্লাদ কেঁদে কেঁদেই তো ভগবত কৃপা লাভ করেছেন। আহারে
পাণ্ডবেরা কত বীরত্ব তাদের ছিল, তথাপিও এতভাবে লাঞ্ছিত, এতভাবে অপমানিত, এতভাবে দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের ভোগ করতে হয়েছিল। আর যারা জীবন যৌবন ধন সম্পদ দেহ গেহ সব দিয়ে ভালোবেসেছিল, শুধু একটু কৃষ্ণ সঙ্গ সুখের জন্যে যারা দেহ গেহ জীবন যৌবন সব সমর্পণ করেছিল, তারা কিছুই পায়নি সুখের অন্বেষণে পায়নি, তারা কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গ সুখ পায় নাই, তাদের কাটতে হয়েছে জন্ম ধরে। হ্যাঁ, কেন? কান্নাই তো ভক্তি, কান্নাই তো ভজন। কেউ বৈদিক মন্ত্র উচ্চারণ করে যাগ যজ্ঞ হোম তপস্যা যে যতই দান ধ্যান করুক না কেন, এই দুফোঁটা চোখের জলে সব ভেসে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। ব্রজজনেরা এরা লেখাপড়া বিদ্যা বুদ্ধি এদের কিছু ছিল না, এরা মন্ত্রতন্ত্র কিছু জানত না। তন্ত্র মন্ত্র জ্ঞান কর্মে যোগ ধর্মে কৃষ্ণ কখনো বশীভূত হয় না। তন্ত্র মন্ত্র জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণকে কখনো বশীভূত বা ভগবানকে বশীভূত করা যায়। কৃষ্ণ কেবল বশীভূত হয় কিসে? কেবল দুফোঁটা চোখের জল। আচ্ছা, আমরা কাঁদি কখন? দুঃখ পেলেই তো কাঁদি। সুখের দিনে কেউ কাঁদে বলুন তো? সুখের দিনে কেউ কাঁদে? দুঃখ পেলেই তো কাঁদে। তুলসীদাসজি বলেছেন, দুঃখ পাওয়া তো হরি ভজে। হরি বল, দুঃখ পেলেই তো কাঁদে। আজকে প্রিয়জনের বিরহে আমরা কাঁদি। এই যে প্রিয়জনের বিরহে যখন কাঁদি, এই কান্নায় যদি একটু ভগবত সম্বন্ধ যোগ থাকে, ব্যাস, তাহলেই তো ভক্তি হয়ে গেল। নিতাই গৌর। দুঃখ না পেলে কেউ কাঁদে না। জগতের সবাই তো কাঁদে। প্রিয়জন চলে গেলে কি মা কাঁদে না? কাঁদে তো। হ্যাঁ, এই কান্নার সঙ্গে যদি কেউ শুধু ভগবান বা ভগবত সম্বন্ধ যোগ করে, ব্যাস। কেউ চলে গেছে, তাকে ফিরে আনবার জন্য যদি কাঁদি, সে কখনো ফিরে আসবে? আনতে পারবো? আহারে, শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে, একটাই ছেলে, মানে শ্রীবাস ঠাকুরের পঞ্চতত্ত্ব দেখেন নাই? পঞ্চতত্ত্বের বাম পাশে যে শ্রীবাস, সেই শ্রীবাসীর একমাত্র পুত্র উঠানে মহাপ্রভু কীর্তন করছেন, একেবারে সবার স্বপ্নে কীর্তন করছেন উঠানে। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছেন, আর ঘরে ছেলেটা মরে গেছে। মায়ের মন কাঁদছে, মা ডুকরে ডুকরে ঘরের মধ্যে কাঁদছে। শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন। শ্রীবাস ঠাকুর ঘরে গিয়ে দেখেন তার ওই একমাত্র পুত্র চিরবিদায় হয়ে চলে গেছেন। শ্রীবাস ঠাকুর তো শুদ্ধ ভক্ত, তাই তার স্ত্রী নাম হলো মালিনী দেবী। বললেন, মালিনী, আচ্ছা কাঁদলে কি আর সে ফিরে আসবে? আমরা কেঁদেও তাকে ফিরে আনতে পারব না। যদি নাই ফিরে আসে, তাহলে তার জন্য আমরা কাঁদি কেন? যদি নাই ফিরে আসে, তবে তার জন্য কাঁদি কেন? এই কান্নার অর্থ হলো সে যেন পরজগতে পরমাগতি লাভ করে। কাঁদতে হয় এই জন্যেই,
যে পরকালে তিনি যেন ভগবান। কারণ আমরা যদি গ্রামের সব মানুষ একসঙ্গে কাঁদি, সে কি আর ফিরে আসবে? আসবে। তাই আমাদের কাঁদতে হবে, হে ঠাকুর, হে প্রভু, হে গোবিন্দ, যে চলে গেছে এই জাগতিকতার মায়া মোহ কেটে, সে যেন তোমার শ্রীপাদ পদ্ম লাভ করে। মালিনী, ছেলেটা চলে গেছে, এখন আমাদের কর্তব্য সে যেন পরমাগতি লাভ করে। তাহলে তার জন্য কি করতে হবে মালিনী? আমাদের এইভাবে কেঁদে কেঁদে ভগবানের নাম কীর্তন করতে হবে মালিনী। জয় নিতাই গৌর হরি বল। আমাদের গোবিন্দের নাম করতে হবে। তো আমাদের প্রাণের ঠাকুর গৌর হরি আমাদের গৃহেই সমুপস্থিত। আমাদের প্রাণের ঠাকুর পাবন অবতার গৌর হরি আমাদের উঠানে, আমাদের প্রাঙ্গণে, আমাদের গৃহে অবস্থিত। সে হরি নাম করছে। মালিনী, মালিনী, চলো চলো একবার গিয়ে অন্তত তার সঙ্গে সম্মিলিত হয়ে একটু ভগবানের জন্য হরিনাম করি, একটু একটু ভগবানের নাম কীর্তন করি। আমরা তো কাঁদছি, কথাগুলো বোঝেন, আমরা তো কাঁদছি, কি মায়ায় কাঁদছি, সন্তানের মোহে তো কাঁদছি। শুধু এই কান্নার সঙ্গে একটু হা কৃষ্ণ গোবিন্দ বলে সেই কান্নাটা যোগ করে দেই। নিতাই গৌর হরি বল। শুধু এই কান্নার সঙ্গে একটু ভগবত সম্বন্ধটা যুক্ত করি, ব্যাস। দেখেছেন শ্রীবাস ঠাকুরের পূর্ণ প্রজ্ঞা, শুদ্ধ ভক্ত। এই শ্রীবাস ঠাকুরের এই পূর্ণ প্রজ্ঞায় তিনি গৃহের সকলকে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করালেন, সমস্ত রাত্রি। কিন্তু ব্যতীত চিত্ত, শোকাহত, প্রতিদিন যেমন হরি সংকীর্তনে আনন্দ হতো, আজকে তেমনি যেন আনন্দ হচ্ছিল। শুধুই বারবার সবাই কান্নায় ভেঙে পড়ছে। আর মহাপ্রভু অন্তর্যামী, সবাই জানেন, তবুও জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, ঘটনা কি? শ্রীবাস ঠাকুর নির্দ্বিধায় সব বললেন। মহাপ্রভু বললেন, বের করে নিয়ে আসুন। ছেলেটাকে বের করে আনা হলো, তুলসী তলায় শোয়ানো হলো। মহাপ্রভু তাকে যেন ঘুম থেকে ডেকে তুললেন, এই ওঠো। ছেলেটা তাৎক্ষণিক ভাবে উঠে বসছিল। এবার মহাপ্রভু বললেন, তুমি চলে গেলে কেন? তোমার পিতামাতা কাঁদছে। আহারে, তোমার পিতামাতা কাঁদছে, তুমি চলে গেলে কেন? ছেলেটি বলছে, প্রভু, হে সর্বান্তর্যামী, সর্বদ্রষ্টা প্রভু, আপনি তো সবই জানেন। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবী কাঁদছে। মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুর কাঁদছে, কিন্তু প্রভু, তারা আমার কোনো কালে পিতা এবং মাতা ছিল না। কোনদিন তারা আমার পিতা মাতা ছিল না। এই কান্নাটা তাদের কর্মফল। এই কান্নাটা তাদের কর্মফল। আর আমি যে চলে যাচ্ছি, এটা হলো আমার কর্মফল। সব জীবেই তো এখানে থাকতে চায়, মায়া মোহে মোহিত হয়ে এই জগৎটাকে আঁকড়ে থাকতে চায়, কিন্তু চাইলে কি থাকা যায়? কারণ জীব এখানে শুধু কর্মফল ভোগ করবার জন্য এসে থাকে। যে যেমন কর্ম করে থাকেন সেইভাবে একটি দেহ প্রাপ্ত হয়ে শুধু এই জগতে হাসি কান্না সুখ দুঃখ যেরকম কর্মফল, সেই কর্মফল ভোগ করতে আসে। নয়ন জল কর্মফল, যদি কান্নাই হয় সেটাও কর্মফল, যদি সময়ের কিছু সুখ পেয়ে থাকে সেটাও কর্মফল, বহুদিন যদি এই জগতে থাকে এই সুখ দুঃখের মাঝে, সেটাও কর্মফল।
অল্প সময় ক্ষণিকের তরে যদি থাকে তবু সেটা কর্মফল। দেখেছেন, আমরা যে যেমন কর্মফল করে এসেছি সেটাই শুধু আমরা ভোগ করছি। জয় নিতাই। প্রভু সব জীব থাকতে চায়, কেন থাকতে চায়? মায়া মোহে মোহিত হয়ে জীব মনে করে এই জগৎটাই বুঝি তার আপনার থাকিবার স্থান, চিরন্তন চিরদিনের অবস্থিত অবস্থানের জায়গা। হরে কৃষ্ণ। এই যে পিতা মাতা, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পদ, এগুলিকে মনে করে এগুলি আপনার, কিন্তু না। এই জগৎটাই কেউ আপন বলে, নিজের বলে কোনো কিছু পায় না, কোনো কিছু পায় না। কারণ এই জগতের যা কিছু সব হলো প্রাকৃত, প্রাকৃত, নশ্বর, অনিত্য। আর জীব যে নিত্য বস্তু, জীব যে নিত্য বস্তু, এই জীব নিত্য বস্তু, তাই নিত্য বস্তুর সঙ্গে অনিত্যের কোনো সম্বন্ধ হয় না। আরে জীব তো আমরা মনে করি এই দেহটা আমার, তাই না? তো দেহটা তো নশ্বর, দেহটা তো অনিত্য, দেহটা তো প্রাকৃত, আর আমি আত্মা তো অপ্রাকৃত, চিন্ময়। তাহলে এই চিন্ময় নিত্য শাশ্বত আপনার সঙ্গে দেহের কি সম্পর্ক আছে? নেই। এই আপনার সঙ্গে যখন দেহের কোনো সম্পর্ক নেই, যখন তখন চলে যাবে। তাহলে এই জগতের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, স্ত্রী পুত্র, পিতা মাতা, এগুলোর সঙ্গে কি সম্পর্ক থাকে বলুন? জয় নিতাই। এই দেহটি, যে দেহটির মধ্যে আত্মাটা আছে, আরে এই দেহটির সঙ্গেই তার কোনো সম্বন্ধ নেই। হে প্রভু, তাই মালিনী দেবী এবং শিবাস ঠাকুর কোনো কালে আমার পিতা ছিল না এবং মাতা ছিল না। তারা তাদের কর্মফল স্বরূপ অল্প সময়ের জন্য, অল্প আয়ু বিশিষ্ট আমার মতো একটি সন্তান লাভ করেছিল। আর আমার বেশি স্বীকৃতি না হলেও স্বল্প স্বীকৃতিতে আমি আমার কর্মফল ভোগ করতে এসেছিলাম শিবাস ঠাকুরের মতো ভক্তের গৃহে। নিতাই গৌর হরি বল। প্রভু আমার স্বীকৃতি ছিল কিন্তু স্বল্প সময়ের জন্য। দুর্ভাগ্য আমার, জন্মের পরেই ভক্ত সঙ্গ, ভগবত প্রসাদ, জন্মের পরেই পেয়েছিলাম ভক্ত সঙ্গ এবং ভগবত প্রসাদ, কিন্তু শৈল না। চেয়েছিলাম অনেক দিন যাবৎ যদি এই ভক্ত সঙ্গ আর ভগবত প্রসাদ পেতাম, তাহলে হয়তো এই জন্মেই আমি ভগবত গতি লাভ করতে পারতাম। কিন্তু এভাবেই জীব এক দেহ থেকে আরেক দেহ। তবে সুকৃতি সম্পন্ন জীব একবার যদি সুকৃতির লেশ কারো মধ্যে প্রবেশ করে, তখন ক্রমান্বয়ে সে ভগবান ভক্তির পথে, ভগবত ধামের প্রতি ধাবিত হয়। কি শ্রবণ শুদ্ধ ভক্ত সঙ্গে ভ্রমণ করতে করতে কি হয়? শ্রবণ শুদ্ধ। শুনিতে শুনিতে শ্রবণ শুদ্ধ হলে তারপরে হয় বদন শুদ্ধ। জয় নিতাই, ভাগবতের কথা। শ্রবণ করিতে করিতে কি হয়? বদন শুদ্ধ। দর্শন কি বলছেন? আমরা শরীর ধারণের জন্য খাই, তাই না? খাই তো। খাবারের পরে উদর পরিপূর্ণ হলে উদ্গার বেরোয় না, উদ্গীরণ হয়তো, যাকে আঞ্চলিক ভাষা বলে ঢেকুর, হয়তো হরিনাম শ্রবণ যদি বলা হয় ভক্ত সঙ্গে গিয়ে, শ্রবণ কোন দিক দিয়ে হলো?
আহা, ভক্ত দর্শন হলো নয়ন দিয়ে, ভক্তের কণ্ঠ নিঃসৃত হরিকথার শ্রবণ হলো কর্ণ দিয়ে, ভক্ত সঙ্গে লজ্জা, শীল, কুল ইত্যাদির গর্বও যদি থাকে, তবুও সাধুরা যখন কীর্তন করে তখন কিন্তু কখনো কখনো উলুর ধ্বনি, কখনো কখনো হরির ধ্বনি, কখনো কখনো বাহুতুলি, আমার মতো পাপি তাপিরাও উচ্চেশ্বর হরিনাম করে। হৃদয় গৌর হরি। দেখেন।